হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? আর আমি এখন একটা কাজ করব, মানে আমার হচ্ছে ফ্রিজ পরিষ্কার করব। তো ফ্রিজ পরিষ্কার করব। কালকে হচ্ছে শ্রাবণ মাস, মানে বুধবারে শ্রাবণ মাসের প্রথম 1 তারিখ। তো কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে সংক্রান্তি। তো সংক্রান্তিতে আমরা হচ্ছে মনসা পুজো করি আর বাড়িঘর সব কিছু পরিষ্কার করি। আর বাড়িঘরের সাথে আমি আমার ফ্রিজটাকেও পরিষ্কার করব, কারণ কি ফ্রিজে হচ্ছে সব নিরামিষ আমিষ ঠেকানো হয়। তাই জন্য আজকে আমি ফ্রিজটাকে একেবারে সব কিছু এই যে এগুলো থাকে এগুলো সব খুলে দিয়ে মেজে ঘষে পরিষ্কার করব। মানে কাল থেকে তো হচ্ছে মানে মুরগির মাংস, অ্যাকচুয়ালি মাছ মাংস সবই খাই শ্রাবণ মাসে, শুধু সোমবারগুলোতে নিরামিষ খাই। আর মানে ফ্রিজ পরিষ্কার করার একটাই উদ্দেশ্য যে মুরগির মাংস ঠেকানো আছে, ফ্রিজে ঠেকানো ছিল, মানে কালকে করেছিলাম। তো তাই জন্য ফ্রিজটাকে পরিষ্কার করব। আর গোটা শ্রাবণ মাসই আমরা হচ্ছে চিকেন খাবো না, আর মুরগির ডিমও খাবো না। তাই জন্যই ফ্রিজটাকে পরিষ্কার করা, যেহেতু মুরগি থাকা। আর সেই পরিষ্কার করার ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বাইরে কিন্তু ভাত বসিয়ে এসেছি, আর এখন রাত্রেবেলা, আমি রাত্রেবেলায় ফ্রিজটাকে পরিষ্কার করছি। কালকে আবার আমাদের হচ্ছে সংক্রান্তি, কালকে একেবারে ভাত না খাওয়া, মানে মুড়ি ঘুগনি এগুলোই খেয়ে থাকতে হবে। আর মনসা পূজা কালকে প্রথম শুরু, কাল থেকে শুরু হবে, গোটা শ্রাবণ মাস চলবে। তো চলো আমি ফ্রিজটা পরিষ্কার করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো, সাথে থাকো। তো চলো, টাটা। তারপরে আর কি সারা দিনটা সুন্দরভাবে শুরু করব ভেবেছিলাম। সকালের শুরুতেই হাতটা গেল কেটে, আর দিনটা হয়ে গেল বেকার। কিন্তু বেকারের মধ্যেও আমরা তো মেয়ে মানুষ, আমাদের বেকার বলে কিছু হয় না। কারণ আমাদের হাত কাটুক পা কাটুক, যে ইচ্ছা সেই হয়ে যাক আমাদের সাথে, আমাদেরকে সব কাজ করতেই হবে, সংসার সামলাতেই হবে, বাচ্চা কাচ্চা সামলাতেই হবে। তাই জন্য আর বেশি দেরি না করে আমি একটু বসেছিলাম। হাতটা কাটার পরে একটু ব্যথা করছিল, বেশ খানিকটাই রক্ত বেরিয়েছে। তারপরে আর কি সংক্রান্তি সেহেতু লাপামোছা তো করতেই হবে। তো আমি এখন শুরু করে দিলাম আমার ডেইলি কাজবাজে। মানে মাটির উনুন আছে আমাদের, মাটির উনুনটাকে মুছে নিচ্ছি ভালো করে। মুছে নেওয়ার পরে যেগুলো কাজ থাকে, বাসি কাজ, সেগুলো হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এটাই বাকি ছিল। আর মাটির উনুন কিভাবে মুছতে হয় যদি তোমরা কেউ না দেখো বা না জেনে থাকো, তাহলে আমার এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু শিখে নিতে পারো। আর এইটা হচ্ছে মাটির উনুন, আর এটা হচ্ছে রান্নাঘর। এখানে সব উনুনেই রান্না করা হয়, আর গ্যাসের রান্নাঘর আমার আলাদা। আর উনুনের রান্নাঘর হলো এটাকেও খুব যত্ন করে ব্যবহার করতে হয়। আর সব জিনিসই কিন্তু যত্নের ওপরে টেকসই করে। এটা কিন্তু আমাদের সবাইকে মানতেই হবে। জিনিস মাত্রই টেকসইয়ের ওপর টিকবে, যত সুন্দর করে তোমরা জিনিসটাকে যত্ন করবে ততদিন চলবে জিনিসটা। আমি এই কথাটা কেন বললাম, কারণ এই রান্নাঘরটা কিন্তু অনেক দিন পুরনো রান্নাঘর। আর এখানে আমার অনেক দিন পুরনো, আমার বিয়ে হওয়ার আগের রান্নাঘর এটা। তো এটাকে খুব যত্ন করে রাখা হয়েছিল, তাই জন্যই এখনও দেখো কত সুন্দর আছে। আর আমি প্রত্যেক দিন যখন উনুনে রান্না করি, তখন আমি প্রত্যেক সময় রান্নার পরে উনুনটাকে ভালো করে মুছে দিই, রান্নাঘরটাকে ভালো করে কাদা গোবর দিয়ে মুছে দিই। অনেকেই নাক ছিটকেতে পারো, আর গোবর বললাম যেহেতু। আর আমরা যেহেতু গ্রামের বউ, গ্রামের মেয়ে, তো আমাদের কাছে এগুলো দুধ ভাত, আমাদের কোনো ব্যাপারই মনে হয় না। মাটি নাড়া বা গোবর নাড়া কোনো কিছুই না। তো আমি সম্পূর্ণটা মুছার পরে এই যে ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করলাম, আমার রান্নাঘরের ছোট্ট রান্নাঘর। আর এখানে আমার থাকে সব কিছু জিনিস রান্নার A to Z। তারপরে আমি ওই দিকের কাজ শেষ করে এখন আসলাম আমার শোয়ার ঘরটাকে মোছার জন্য। শোয়ার ঘরটাকেও তো মুছতে হবে, কারণ রান্নাঘরটা মুছলে শুধু হবে না। আর শোয়ার ঘরটা কিন্তু আমি প্রায় রোজই মুছি, 2-3 দিন পরই মুছি। আর প্রত্যেক দিন হয়ে ওঠে না, কারণ কি বলো তো, আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আর ছোট বাচ্চা থাকলে তো জানোই কত ঝামেলা হয়, তারপরে আবার রান্না বান্না সংসার সামলানো। তো আমি হাত দিয়ে এখানে কি দেখাচ্ছিলাম বলো তো, এইটাকে এবার আমি একটু ঝাড়ু মেরে নেব। আমার যেখানে কাপড় রাখি যেইখানটায়, ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর এটাকে র্যাকও বলতে পারো। আর এটা আমার ছেলের, আমি এখানে জামা কাপড় রাখি, প্লাস আমাদের রাখি।
বেশিরভাগটা আমার ছেলেরই রাখি, কারণ কি ও হচ্ছে ডেইলি যেগুলো ইউজ করে সেই জামা কাপড়গুলোই আমি রেখে দিই এখানে সুন্দর করে গুছিয়ে। তো এটাতে কি বলতো একটু ঝুলঝুল মতো পড়েছিল, তো তাই জন্য আমি একটু ঝাঁটাটা দিয়ে ঝাড়ু মেরে নিলাম সুন্দর করে। আর এর উপর একটা সুন্দর ফুলের টপ রেখে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার ওটাকে ঠিকঠাক জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু তোমাদের দাদাভাই করে দিচ্ছিল আজকে প্রথম, মানে অনেক রিকোয়েস্ট করার পরেই কিন্তু করেছিল। তো আমি আর বেশি বক না করে এবার আমার কাজের সম্বন্ধে বলি। হ্যাঁ, তো আজকে হলো সংক্রান্তি, সেটা তোমাদের তো বললামই। আর সংক্রান্তিতে অনেক কাজ থাকে বাড়িতে, মোছা ধোয়া সব কিছু। আর তার ওপরে আবার সারাদিনে না খেয়ে থাকতে হয়, মানে না খেয়ে থাকা বলতে ভাত খাওয়া যায় না, শুকনো খাবার খেতে হয়, রুটি লুচি মুড়ি ঘুগনি এইসব কিছু খাবার খেতে হয়। তো তার ওপরে আবার মনে করো কাজ বাজ অনেকটাই চাপ হয়ে যায়। তো তারপরে আমি দেখালাম যে আমার ছেলেকে একটা আইসক্রিম দিলাম, আর ও ঘুম থেকে ওঠানোর পরে কিন্তু ওকে সব খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে ওকে আইসক্রিম দিয়ে একটু খেতে দিয়েছিলাম, মানে ফ্রিজে ছিল। আর আমি তোমাদের এতক্ষণ যেটা দেখালাম সেটা হলো ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজ আমি পরিষ্কার করব, বললামই তো সংক্রান্তি, তার জন্য নিরামিষ কিছু রাখতে হয়। আর আমি যেহেতু ফ্রিজে মাংস টাংস ঠেকাঠেকি ছিল, তাই জন্য আমি ফ্রিজটাকে সম্পূর্ণ মানে ফ্রিজের পাল্লাগুলো হয় না, নিচের পাল্লা টাল্লাগুলো খুলে ফ্রিজটাকে এখন পরিষ্কার করে নেব। আর আমি তোমাদের সেটাই বলছিলাম, ফ্রিজ পরিষ্কার করব। তারপরে আমার সব কাজ কমপ্লিট। এখন হচ্ছে যাব স্নান করে, আর স্নান করে এসে নিয়ে দেখতে পেলে যে খই ছিল ওটা। আর এই পুজোতে, মনসা পুজোতে, সংক্রান্তি পুজোতে খই ভেজে নিয়ে সেটাকে বেছে ঠাকুরকে দুধ কলা দিয়ে ভোগ দিতে হয় মা মনসাকে। তো আমি স্নান করে এসে দেখো মাথায় এখনও কিন্তু আমার কাপড় পেছনেই আছে টাওয়ালটা। তো স্নান করে এসে সিঁদুর টিঁদুর পরে আমি দেখো আমার শাশুড়ি মা পুজো করছেন। আর আমার শাশুড়িকে আমি একটু হেল্প করে দিচ্ছি, মানে খইগুলোকে বিছে দিচ্ছি, ধানগুলো ছাড়িয়ে দিচ্ছি, তারপরে পুজো দিয়ে দেবে। আর আমার ছেলে দুষ্টুটা দেখো কীভাবে দুষ্টুমি করে যাচ্ছে, এই ঘর যাচ্ছে একবার, ওই ঘরে যাচ্ছে একবার। এই যে দেখতে পেলে ওটা একটা ঘর, এটা একটা ঘর। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি হচ্ছে মানে হোম ট্যুর চাও, হোম ট্যুর হচ্ছে আমি দিয়ে দেবো। যদি তোমরা বলো যে হোম ট্যুর ভিডিও দেখবো, তো হোম ট্যুর ভিডিও দিতে আমার চ্যানেলে আমি হোম ট্যুর ভিডিও দিয়ে দেবো। আর তারপরেই দেখো আমি এখানে হচ্ছে পুজোর ঘরের যে কাজগুলো হয় সেগুলোই একটু করে দেখিয়ে দিলাম, তোমাদের সাথে একটু করে শেয়ার করে নিলাম। তারপরে আমি এখানে এই যে দেখো গ্যাসটাতে আমার ছবি দেখা যাচ্ছে, তা আমি এখানে বসিয়ে দিলাম গ্যাসে, মানে প্রেশার কুকারে বসিয়ে দিলাম ঘুগনি। এদিকে পুজোর কাজ আমি একটু হেল্প করে দিয়ে এসে ঘুগনি বসিয়ে দিলাম, কারণ তো খেতেও তো হবে, শুধু কাজ করে গেলেই তো হবে না, পেট তো আর মানবে না। তো তাই জন্য পেটের কথা চিন্তা করে খাবারটা বসিয়ে দিলাম, খাবার বলতে ঘুগনি। আর আমার ছেলে দেখো কি সুন্দর এখানে বসে খেলা করছে ঠাকুর ঘরের সামনে, ওর ঠাম্মি পুজো করছে আর ছেলে বসে বসে ওখানে খেলা করছে। আর আমি ওইদিকে রান্না করছি। তো রান্নাটা ওইদিকে ঘুগনিটা কালাইটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসে আমি এইদিকে আবার একটু মানে হেল্প করে দিচ্ছি, ধূপটা জ্বালিয়ে দিচ্ছি। ধূপটা জ্বালিয়ে দেওয়ার পরেই আমার কিন্তু আবার রান্নার ওই দিকটাতেও যেতে হবে। ঘুগনিটা সেদ্ধ হয়ে গেলে প্রেশার কুকারে বসিয়েছি যেহেতু, খেয়াল করতে হবে যে কটা সিটি পড়লো না পড়লো, নাহলে মটর কলাই তো একবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়, আর ঘুগনি খেতে ভালো লাগে না তখন। তো এখানে আমার হচ্ছে ধূপটা জ্বালানো হয়ে গেলেই আমি ওই দিকটাতে যাব আবার। আর এদিকে আমার শাশুড়িরও কিন্তু পুজো প্রায় কমপ্লিটের পথে। তারপরে আমি একটু তোমাদের সাথে মায়ের মানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগে দেখতে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো দেখো আমরা এইভাবে মা মনসা দেবীর পুজো দিয়ে থাকি, কচু পাতায় করে ভোগ দিয়ে থাকি, আর খই কলা দুধ এগুলো ভোগ দিয়ে থাকি। আর এই যে আমি তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম। তো তারপরে রান্না বান্না করলাম, করে খাওয়া দাওয়া করে যে যার মতো রেস্ট নিয়েছিলাম। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি মহরম যেহেতু চলছে, তারপরের দিনই ছিল মহরম। তো দেখো কি বাচ্চাগুলো কি সুন্দর আমাদের বাড়িতে এসে ঢাক বাজিয়ে যে যেরকম পারি দেই পয়সা আর চাল টাল যা যা নেয় সব কিছুই দেওয়া হয়। তো সংক্রান্তি তারপরের দিনই ছিল মহরম আমাদের এখানে। আর মহরমে তো এরা মানে বাচ্চা কাচ্চারা প্রত্যেক বছরই আসে আমাদের বাড়িতে, ঢাক বাজিয়ে যায়, গান করে যায়, ঝাড়নি গান বলা হয়।
তো আমি তো আমার পেজে হচ্ছে মানে আমার চ্যানেলে মহরমের ভিডিওর মানে মেলার ব্লগ দেব, ওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আগে এই ব্লগটা এডিট করে পোস্ট করব, তারপরেই ওই ভিডিওটা আসবে। হ্যাঁ, তো দেখো এরা অনেকক্ষণ থেকেই ঢাক বাজাচ্ছিল, তো আমি আওয়াজ শুনতে পেয়ে মানে যেহেতু ঘুমিয়েছিলাম তাড়াহুড়ো করে উঠে দেখি এরা এসছে। তো ঘুম থেকে উঠে এসেই আমি আগে ভিডিওটা করে রেখে দিলাম। তো তারপরে আর কি এরা চলে গেল আমার। আর রাত্রেবেলা একটু ক্ষীর বানিয়েছিলাম মানে খাওয়ার জন্য, রুটি করেছিলাম আর ক্ষীর বানিয়েছিলাম খাওয়ার জন্য। এই পর্যন্তই ছিল আমার সংক্রান্তির ব্লগ। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। আর আজকের মতো আমি ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, যদি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।